বন্ধুগণ, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আজকে কথা বলতেছি, এটাই সেই উত্তরা গণভবন। অর্থাৎ নাটোর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে দীঘাপতি রাজবাড়ি অবস্থিত, যা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। তা আমি গণভবনের যে ভিতরে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, সেগুলো আপনাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি এখন ভিতরে প্রবেশ করলাম। এখন সামনের দিকে আমি যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে। দুই পাশে সারিবদ্ধভাবে ফুলের গাছ লাগানো রয়েছে এবং লোয়ার অ্যাঙ্গেল দিয়ে রাখা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটাই সবুজ সতেজ এবং ফুল দিয়ে ঘেরানো একটা মনোমুগ্ধকর পরিবেশ। আসলেই দেখলেই অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন চারপাশটা কত সুন্দর, সবুজ সতেজ গাছপালা রয়েছে। সামনে ফুল সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে পাতাবাহার দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এবং মাঝখানে একটা সুন্দর জায়গা এখানে ঘেরা হয়েছে, অর্থাৎ ইট দিয়ে। সেখানে মাঝখানে অনেক রকমের ফুল লাগানো হয়েছে। চারপাশটা আসলে অনেক সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায় এমন একটা পরিবেশ। আসলে প্রাচীন রাজা বা রানীদের একটা পছন্দ ছিল, সেটা এখানে আসলে বোঝা যায়। সামনে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা বিল্ডিং বা প্রাচীন সেই রাজার আমলের একটা অট্টালিকা। সামনে গোলাপ ফুল বাগান রয়েছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারপাশটা কতটা পাতাবাহার দিয়ে সবুজ সতেজ করে লাগানো হয়েছে। দেখতে দেখতে আমি অনেকটা ভিতরে প্রবেশ করেছি। এখন আমি আরও সামনের দিকে প্রবেশ করব। এখানে চিড়িয়াখানা রয়েছে, এখানে আপনার জাদুঘর রয়েছে। তা আমি এখন হাঁটতে হাঁটতে চিড়িয়াখানার দিকে যাচ্ছি। তো অনেকটা চিড়িয়াখানার পাশাপাশি চলে আসছি। এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি আপনাদেরকে হরিণটাকে আমি কিছু ঘাস দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন কতটা তারা মানুষদের পছন্দ করে। আমি একটু ঘাস তাকে খাওয়ানোর বা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। তারা পাশাপাশি চলে আসছে আমার। এখন আমি তাদেরকে কিছু ঘাস খাওয়াবো। দেখতে পাচ্ছেন ঘাসগুলো দেওয়ার সাথে সাথে তারা কতটা কাছে চলে আসছে। খুব একটা ভালো মানের প্রাণী বা ভালো। আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ আপনাদেরকে আমি আর কিছু প্রাণীকে দেখাবো। এবার দেখাবো ময়ূর। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ময়ূর ভিতরে। পাশে রয়েছে খরগোশ, কত সুন্দর। আশপাশে অনেকটাই সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর গাছপালা রয়েছে। এখানে বড় ধরনের পুকুর রয়েছে, এখানে বড় ধরনের মাছও রয়েছে। তা আমি এখন আরও 4-5টা আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিবেশ, আসলে মনোমুগ্ধ হয়ে যায়। আমি চতুর্পাশটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর একটা ভবন তৈরি করা হয়েছে। এটাই সে রানী ভবানী রাজভবন। এখানে তিনি সেই সময় থাকতেন। সামনের অংশটা জাদুঘরের অংশ। এখন আমি জাদুঘর থেকে একটু রানী ভবানী প্রাসাদের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলছে। আমি এখন দেখতে দেখতে মোটামুটি এখানকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখানে শেষ করলাম। যা হোক বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।